প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশনে 308 নাম্বার পেজে ট্রাজেক্টরি, এটার উপর আমরা কিছু অঙ্ক সমাধান করব। প্রত্যেকে বই খোলো 308 নাম্বার পেজে, কারণ এখানে তোমাকে ট্রাজেক্টরি গোত্র নির্ণয় করতে বলা হয়ে থাকে। ট্রাজেক্টরি গোত্র নির্ণয় করবে এবং ট্রাজেক্টরি গোত্রের চিত্রাঙ্কন। আমি তোমাদেরকে চিত্রগুলো আলোচনা করবো না, নিজেরা চিত্রগুলো দেখে নিবা, যে সেটা পরাবৃত্ত আকার হতে পারে, সেটা উপবৃত্ত আকার হতে পারে, সেটা অধিবৃত্ত আকার হতে পারে, সেটা বৃত্তের সমীকরণ হতে পারে। সেই চিত্রটা তোমাদের বইতে প্রত্যেকে পাবা। আমি অঙ্ক করতেছি। উদাহরণ 1 বলছে xy সমান c, এই আয়তাকার হাই প্যারাবোলা xy সমান c, এটা একটা আয়তাকার হাই প্যারাবোলা। এই গোত্রের ট্রাজেক্টরি গোত্র নির্ণয় করতে হবে। তাহলে আমার অঙ্ক হলো xy সমান c, xy সমান c সমীকরণ 1। এটার উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তার মানে d/dx ব্র্যাকেটে xy সমান d/dx অফ c, বা এটা u b এর সূত্র, u ddx অফ v প্লাস b ddx অফ u সমান 0, বা x dy/dx প্লাস y সমান হচ্ছে 0। আমি যদি এটাকে সাজাই, y প্লাস x dy/dx সমান 0, 2 নং সমীকরণ। 2 নং সমীকরণে 2 নং এ dy/dx এর পরিবর্তে মাইনাস dx/dy বসাবা। 2 নং সমীকরণে dy/dx এর পরিবর্তে মাইনাস dx/dy বসালে আমরা যা পাই, 2 নং হতে y মাইনাস x অফ dx/dy সমান 0, বা যদি তুমি এখান থেকে আর গুণন করো, তাহলে গুণন করলে যা পাবা x dx মাইনাস y dy সমান 0। এটাকে পক্ষান্তর করে এই কাজটা করা হয়েছে। যদি এবার ইন্টিগ্রেশন করা হয়, এটাকে ইন্টিগ্রেশন বলা হয়ে থাকে। ইন্টিগ্রেশন অফ x মানে x²/2 মাইনাস y²/2 সমান সমান এটা কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই আছে বিদায় a/2 অথবা c/2 ইত্যাদি লেখা যায়। তার মানে হচ্ছে এটাকে সাজালে x² মাইনাস y² সমান লেখা যাবে a, যা নির্ণেয় ট্রাজেক্টরি গোত্রের সমীকরণ। এটাই হচ্ছে আয়তাকার হাই প্যারাবোলার সমীকরণ নির্দেশ করে। এটাই হচ্ছে লম্ব ট্রাজেক্টরি। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 2 বলছে xy সমান a² আয়তাকার হাই প্যারাবোলা গোত্রের লম্ব ট্রাজেক্টরি গোত্র নির্ণয় করো এবং চিত্র অঙ্কন করতে বলছে। তাহলে আমার অঙ্ক হলো xy সমান a²। এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়, অর্থাৎ d/dx xy সমান d/dx অফ a²। এটা xy u b এর সূত্র হবে x dy/dx যোগ y into 1 সমান 0, বা y যোগ x dy/dx সমান 0। সমীকরণ নাম্বার 2। 2 নং এ dy/dx এর পরিবর্তে মাইনাস dx/dy বসাবা। তাহলে বসালে যা হয় y মাইনাস x অফ dx/dy সমান তুমি লিখতে পারো 0। তাহলে যদি এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করি, এটাকে ইন্টিগ্রেশন বলা, সাজায় লিখবা x dx মাইনাস y dy সমান 0, বা x²/2 মাইনাস y²/2 সমান 0 লিখতে পারো, আর c/2 অথবা a/2। আমরা আগে a/2 লিখছি, a/2 অতএব x² মাইনাস y² সমান a, যা নির্ণেয় লম্ব ট্রাজেক্টরি। প্রত্যেকটা কি আকারে, অর্থাৎ এটা আবার বলা যায় একটা উপবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, অর্থাৎ এটা হচ্ছে লম্ব ট্রাজেক্টরি। তোমার চিত্রটা তোমার বইতে আছে, ওই অনুযায়ী একটা চিত্র অঙ্কন করে নিতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 3 x² মাইনাস y² সমান c আয়তাকার হাই প্যারাবোলা গোত্রের লম্ব ট্রাজেক্টরি গোত্র নির্ণয় করো এবং ইহার চিত্র অঙ্কন করতে বলছে। লম্ব ট্রাজেক্টরিতে প্রত্যেকটা জিনিসই তোমার চিত্র অঙ্কন করতে হবে। এখানে ডিফারেন্সিয়েটের কাজ, মূলত তোমাকে ডিফারেন্সিয়েশন করা। তাহলে আমি যদি 1 নংকে ডিফারেন্সিয়েট করি, d/dx of x² minus d/dx of y² সমান
ডি বাই ডিএক্স অফ সি, বা এটা হবে 2x মাইনাস 2y dy বাই dx সমান 0, বা 2 দ্বারা গুণন করলে ভাগ করে দিলে সমান 0। আমি যখন 2 দ্বারা ভাগ করে দিলাম আমি মূলত পেলাম x মাইনাস y সমান dy বাই dx ইকুয়াল 0। এটাকে তুমি সমীকরণ 3 দাও। সমীকরণ 2, এবার 2 নং এ আগের মতো 2 নং এ dy বাই dx সমান মাইনাস dx বাই dy বসাবো। 2 নং এ যদি আমি এই মানটা বসাই তাহলে দেখো আমরা কি পাই, x প্লাস হয়ে যাবে y dx বাই dy সমান হবে 0। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। বা এটা কাজ করলে তুমি x dy প্লাস y dx সমান 0 পাবা। এবার এটাকে ইন্টিগ্রেশন করতে বলা হয়, তাহলে এটাকে d অফ xy সমান 0, সংক্ষেপে এটাকে এই অবস্থানে লেখা যায়। তার মানে এবার যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে xy সমান একটা কনস্ট্যান্ট টার্ম a অথবা c, এটাকে বলা হচ্ছে লম্ব ট্রাজেক্টরি। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 7, 2x স্কয়ার প্লাস y স্কয়ার সমান c। এখানে c একটা ধ্রুবক। এই সমীকরণের উলম্বিক সঞ্চার পথ, উলম্বিক মানে হচ্ছে ট্রাজেক্টরি লম্ব সমীকরণ বা ট্রাজেক্টরি লম্ব গোত্রে সমীকরণ কত সেটা নির্ণয় করতে বলছে এবং চিত্র আঁকতে বলছে। আমার প্রথম কাজ হলো এটা সমীকরণ নাম্বার 1, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। তার মানে d বাই dx অফ 2x স্কয়ার যোগ d বাই dx অফ y স্কয়ার সমান d বাই dx অফ c, বা এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 4x প্লাস 2y dy বাই dx সমান হবে 0। 2 দ্বারা ভাগ করা যায়, 2x প্লাস y dy বাই dx সমান 0, সমীকরণ 2। আগের মতো কি করবা, 2 নং এ dy বাই dx সমান মাইনাস dx বাই dy বসাবা। তাহলে যদি বসানো হয় তাহলে পাবা কত, 2x মাইনাস y dx বাই dy সমান হবে 0, বা এটাকে যদি তুমি সাজাও 2x সমান y অফ dx বাই dy লেখা যায়, বা এটাকে তুমি যদি আর গুণন করো সাজাই লেখো 1 বাই 2x অফ dx সমান 1 বাই y ইনটু কত dy। এভাবে আমরা এটাকে আলাদা করতে পারি। এবার যদি এটাকে ইন্টিগ্রেশন করা হয়, এটাকে ইন্টিগ্রেশন করলে হাফ এর হাফ থাকবে, ইন্টিগ্রেশন অফ 1 বাই x মানে হচ্ছে ln x সমান ইন্টিগ্রেশন অফ 1 বাই y অর্থাৎ ln y। তারপর একটা কনস্ট্যান্ট টার্ম আমাকে দিতে হবে। আমি কনস্ট্যান্ট টার্মটা মাইনাস আকারে দিতে পারি অর প্লাস আকারে দিতে পারি। তাহলে প্লাসের কনস্ট্যান্ট টার্ম দিলাম a, বা হাফ অফ ln x সমান ln ay, বা হাফ এটাকে সরাসরি তুমি লিখতে পারবে ln root x সমান হবে ln ay। তার মানে root x সমান হবে ay, স্কয়ার করলে x স্কয়ার সরি x সমান a স্কয়ার y স্কয়ার। এখান থেকে তুমি যদি মান বসাও, তুমি যদি এটাকে মূল অঙ্ক যেটা ছিল সেই সমীকরণটাকে যদি স্ট্যান্ডার্ড সমীকরণ আকারে সাজাও, তাহলে তুমি এখান থেকে যা লিখতে পারবা y স্কয়ার সমান আমি যা লিখতে পারি 1 বাই a স্কয়ার ইনটু লেখা যাবে x, বা y স্কয়ার সমান 1 বাই a স্কয়ার কে লেখা যায় 4a ইনটু x, অর্থাৎ 1 বাই a স্কয়ার সমান হচ্ছে 4a। তার মানে হচ্ছে y স্কয়ার সমান 4ax, যা নির্ণয় লম্ব ট্রাজেক্টরি। এটাকে বলা হচ্ছে প্যারাবোলা উলম্বিক সঞ্চারপথের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 7 নম্বরের যে অঙ্কটা এটাও তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকে একই ধাঁচের বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 9, ay স্কয়ার সমান x কিউব। রেখা গোত্রের লম্ব ট্রাজেক্টরি গোত্র নির্ণয় করতে হবে। এটার লম্ব ট্রাজেক্টরি গোত্র সমীকরণ 1 বললাম। x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে এটা হবে 2ay dy বাই dx সমান 3x স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বা 2, এখান থেকে যদি আমি মান বের করতে চাই প্রিয় শিক্ষার্থীরা, কার মান ay,
এখান থেকে যদি এ ওয়াই অথবা শুধু এ এর মান বের করতে চাই তাহলে আমি এটাকে লিখতে পারবো এক্স কিউব ডিভাইডেড বাই কত ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান 3x স্কয়ার বা 2x ডিওয়াই বাই ডিএক্স সমান আসবে 3y। সমীকরণ নাম্বার 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। y এর পরিবর্তে এখান থেকে a এর পরিবর্তে মান বসালাম, y কাটলাম। 2 নং এ dy বাই dx সমান মাইনাস dx বাই dy বসালে, যদি বসানো হয় তাহলে আমরা যা পাবো যে 2x একটা মাইনাস আসবে আর একটা আসবে dx বাই dy সমান আসবে 3y। বা এখন তুমি এটাকে সাজাও, তাহলে 2x dx প্লাস 3y dy সমান 0। এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে x স্কয়ার প্লাস এর 3/2y স্কয়ার সমান একটা কনস্ট্যান্ট টার্ম c ডিভাইডেড বাই 2 আকার, বা 2 দ্বারা যদি গুণন করা হয় 2x স্কয়ার প্লাস এর 3y স্কয়ার সমান c, যা লম্ব ট্রাজেক্টরি সূত্র হিসাবে বা গোত্র হিসাবে পরিচিত। এটি হচ্ছে নির্ণয় আনসার। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 11 x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 2ay বৃত্ত গোত্রের লম্ব ট্রাজেক্টরি কত নির্ণয় করতে হবে। সমীকরণ ধরলাম 1 নংকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয় 2x প্লাস 2y dy বাই dx সমান সমান 2a ইনটু dy বাই dx, এরকম মান পেলাম। এবার তুমি এটাকে যদি সাজাও অথবা কোথাও তুমি মান বসাও তাহলে যা লিখতে পারো 2x 2y dy বাই dx সমান সমান, এখান থেকে যদি 2 এর মান বের করতে চাই x স্কয়ার প্লাস y স্কয়ার বাই কত y লেখা যায়, তাহলে 2 এর পরিবর্তে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই y ইনটু dy বাই dx ডিভাইডেড বাই y আছে, y দ্বারা গুণন করবা তাহলে যা পাবা 2xy, y দ্বারা গুণন করলে 2xy এটা 2y স্কয়ার হয়ে যাবে। যদি এ পক্ষান্তর করা হয় তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু dy বাই dx সমীকরণ নাম্বার লেখা যাবে 2। একই রকম ভাবে 2 নং এ dy বাই dx সমান মাইনাস dx বাই dy বসালে, যদি এটা বসানো হয় তাহলে আমরা লিখতে পারবো 2xy সমান সমান মাইনাস এটা x স্কয়ার মাইনাস y স্কয়ার অফ dx ডিভাইডেড বাই dy, পরিবর্তন করে এটা লেখা যায়। বা 2xy সমান y স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু dx বাই dy, যদি সাজাই লেখা হয় dx বাই dy সমান সমান y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2xy। পরিবর্তিত আকারে এখানে যদি y এর পরিবর্তে bx এই আকারে কোন টার্ম লেখা হয় y এর পরিবর্তে bx, তাহলে তুমি d অফ bx ডিভাইডেড বাই dx সমান y এর পরিবর্তে bx b স্কয়ার, তাহলে 2x স্কয়ার অফ b। আমরা কি করলাম y সমান bx এই টার্মটা ধরে নিয়ে এটার অঙ্কটাকে সমাধান করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি এটাকে b অফ u b এর সূত্র করা হয় তাহলে আমরা লিখতে পারবো b প্লাস x db বাই dx সমান সমান b স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2b। এই অংশটাকে আলাদা করলে তোমরা এটা পাবা, বা x অফ db বাই dx সমান b স্কয়ার মাইনাস 1 বাই db মাইনাস এর হবে b, বা x অফ db বাই dx সমান সমান মাইনাস ব্র্যাকেটে b স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2b। এই আকারে আমি এটাকে সাজাতে পারি। দেন সাজানোর পর তুমি যদি এবার আলাদা করো dx এক পাশে db আরেক পাশে, তাহলে ফাইনালি তুমি এটাকে এই আকারে সাজাতে পারো 2b ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস 1 অথবা 1 প্লাস b স্কয়ার
অফ ডিবি যোগ এটাই পাশ থেকে পাশে আনলে dx ডিভাইডেড বাই x সমান 0 এটা লেখা যায়। বা যদি এবার ইন্টিগ্রেট, কারণ এটাকে ইন্টিগ্রেশন করা হয়ে থাকে, এটার হরের ডিফারেন্সিয়েট করলে b স্কয়ার মানে 2b এই যে 2b db, তাহলে এটাকে লেখা হয় ln b স্কয়ার প্লাস 1। হরের ডেরিভেটিভ যদি লব পাওয়া যায় তো ln হর লেখা হয়ে থাকে। তারপর একটা মাইনাসে এটা 1/x আছে বিধায় ln x সমান তুমি লিখতে পারবা ln c, বা বাম পাশে যা লিখতে পারো তুমি ln b স্কয়ার প্লাস 1 ইনটু x সমান হচ্ছে ln c। আমি যদি উভয় পক্ষ থেকে ln উঠিয়ে দিই, উভয় পক্ষ থেকে ln যদি উঠে যায় তাহলে তুমি লিখতে পারবা 1 প্লাস b স্কয়ার ইনটু x সমান সমান c। বা আমাকে যদি এখান থেকে আলাদা করা হয় 1 প্লাস b স্কয়ারের পরিবর্তে y সমান bx লিখছিলাম, b স্কয়ারের পরিবর্তে মান বসাবা ইনটু x সমান c। এবার যদি লসাগু করা হয় তাহলে তুমি এখান থেকে যা কাজ করতে পারবে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হবে cx। তার মানে অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার সমান cx। এখানে আমি লসাগু করলাম, x কাটা গেল, x টা ডান পাশে চলে গেল, যা হচ্ছে নির্ণীয় লম্ব ট্রাজেক্টরি। এটি হচ্ছে লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করতে বলছে, যা নির্ণীয় লম্ব ট্রাজেক্টরি সঞ্চারপথের। শিক্ষার্থীরা আশা করি যে অঙ্কগুলো করা হয়েছে এই ধরনের অঙ্কই তোমাদের পরীক্ষা এসে থাকে। এভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে, এভাবে লম্ব ট্রাজেক্টরির অঙ্ক সমাধান করা হয়ে থাকে। ধন্যবাদ।